সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যানাদার টিউটোরিয়ালে। আজকে দেখাবো আমার অ্যানাদার একটি অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে এই গিগটিতে আমি একটা অর্ডার প্লেস করব এবং অর্ডারটা প্লেস করার পরপর অ্যা অ্যা কিভাবে আমার কাছে একটা রিমাইন্ডার আসবে, কিভাবে আমি জবটা অ্যাকসেপ্ট করব, কিভাবে জবটা ডেলিভারি করব এবং এই জবটাতে আমি আমার ওই অ্যাকাউন্ট থেকে আমি একটা ব্যাড ফিডব্যাক দিব। ব্যাড ফিডব্যাক দেওয়ার পর সেই ব্যাড ফিডব্যাকটাকে কিভাবে আমি আবার কোন মেসেজের মাধ্যমে কিভাবে আমি আবার এই ব্যাড ফিডব্যাক থেকে আমি আবার একটা গুড ফিডব্যাকে, পজিটিভ ফিডব্যাকে নিয়ে আসতে পারবো। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। টিউটোরিয়ালটা একটু লং হলেও আপনারা দেখবেন আশা করি ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখা যাক। আমি আমার এটাতে এখন একটা এসএমএস পাঠাবো আমার একটা অ্যানাদার অ্যাকাউন্ট থেকে। উম আমি আমি এখন লিখবো আমার ওখান থেকে হাই লিখবো। আমি এখানে হাই লিখলাম। হাই লেখার পরে অলরেডি আমার এখানে একটা চলে আসছে। আমি এটাতে ক্লিক করব। এই যে প্রিমিয়াম কিউটি এটা আমার একটা অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে অলরেডি আমার কাছে একটা হাই চলে আসছে আমার এই গিগ রিলেটেড। আমি এখন লিখব হ্যালো। অথবা আমি আপনাদেরকে এই জিনিসটা এখানে না লিখে আমি আপনাদেরকে কিছু এসএমএস রেডি করেছি আপনাদের জন্য। যে এসএমএস গুলো আপনাদেরকে মূলত দিব আমি এই আপনাদের যে টিউটোরিয়াল দেবো সেই টিউটোরিয়ালের সাথে আমি সোর্স ফাইল হিসেবে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেবো এসএমএস গুলো। এসএমএস গুলো টোটালটাই আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, আই এম রিয়েলি হ্যাপি। দেখি বাড়ানো। আচ্ছা, এখানে লিখে দেই যে আর ইউ ফ্রি? এখানে দেখেন চলে আসছে, লিখছে আর ইউ ফ্রি? ইয়েস আই এম ফ্রি। দিয়ে আমি এখানে মেসেজ তাকে রেসপন্স করে দিলাম। এসএমএসটা তার কাছে চলে গেছে অলরেডি। এখন আমি একটা এসএমএস করব তাকে যে এখানে লিখলাম ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক ফর মি? আমার জন্য কি কোনো কাজ আছে? আমি তাকে এসএমএস মানে মেসেজ দিলাম। এখান থেকে আমার লাইক ক্লায়েন্ট এসএমএস করতেছে, আপনারা মনে করবেন ইয়েস ক্যান আই এসএমএস করার পরে আমি বললাম যে এখানে আমার জন্য কোনো কাজ আছে? সে বলছে যে ইয়েস ক্যান আই অর্ডার নাও? তোমাকে আমি কি একটা অর্ডার করতে পারি? তাহলে এখন ইয়েস আমি তাকে লিখে দেবো যে ইয়েস তুমি আমাকে অর্ডার করো। কিংবা কি ধরনের কাজ সেটা তো হয়তোবা বায়ার আপনাদেরকে বলে দিবে যে এই ধরনের কাজ দিয়ে তো আমাকে অর্ডার করবে। তা আমি তাকে একটা অর্ডার করতে বলছি, সে অর্ডার করবে এখন। ঠিক আছে? তাহলে এখন আমি গিগটাতে চলে যাই। গিগ থেকে এখন একটা অর্ডার প্লেস করবো আমি। এই যে অলরেডি অর্ডার প্লেস করে দিছি এখানে আমি। অর্ডার প্লেস করার পরে এখানে একটা আমার একটা এই যে নিচে একটা অর্ডার চলে আসছে। আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কাছে একটা অর্ডার আসছে। কে দিছে? প্রিমিয়াম কিউটি 242 নামে একজন বায়ার আমাকে অর্ডারটা ক্রিয়েট করছে। ঠিক আছে? সে অর্ডারটা দিছে। এই যে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বলছিলাম, সেন্ড রিমাইন্ডার। আমি যদি ওই যে রিকোয়ারমেন্ট যেটা লিখেছিলাম সেই রিকোয়ারমেন্ট যদি না লিখতাম তাহলে কিন্তু আমার কাছ থেকে সেন্ড রিমাইন্ডার আসতো না। ঠিক আছে? সরাসরি আমার কাছে অর্ডারটা টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে যেত। এখন আমি যদি সরাসরি বায়ারের কাছ থেকে যদি আমার সব তথ্য থাকে
ঠিক আছে? দেন আমি আমি আই হ্যাভ অল ইনফরমেশন আই নিড, ঠিক আছে? মানে অলরেডি আমার কাছে এটা আমার কাছে আছে, আমার আর কোনো প্রয়োজন নাই। আর এখন আমি যদি এক্ষেত্রে যদি রিমাইন্ডারে ক্লিক করি, আমি যদি এটাতে যদি ক্লিক করি তাহলে আমার কাছে অর্ডারটা কি হবে? সরাসরি স্টার্ট হয়ে যাবে। আর যদি রিমাইন্ডারে ক্লিক করি তাহলে রিমাইন্ডার তার কাছে একটা রিমাইন্ডার চলে যাবে। ঠিক আছে? রিমাইন্ডার কি ধরনের রিমাইন্ডার চলে যাবে? ওই যে আমাদের রিকোয়ারমেন্টে লিখছিলাম যে আমি ইজি ইমেজ কাজ করব। আমার এই গিগটা সিঙ্গেল ইমেজের জন্য। তারপরে আমি কোনো গ্রুপ ইমেজে কাজ করব না। করলে আমি এক্সট্রা পেমেন্ট নেব। লাইক এক্সট্রা আমরা যেটা ওখানে উপস্থাপন করছিলাম সেটা ইয়ে করবে। ঠিক আছে? এখন আপনি তাকে এটা যেটা পাঠাইলেন সেটাও ইয়ে করতে পারবেন। তার কাছে অলরেডি মেসেজ চলে গেছে। ঠিক আছে? অথবা এখানে আপনি আবারও লিখে দিতে পারেন। ঠিক আছে? আই এম ওয়েটিং ফর ইওর রিপ্লাই। ঠিক আছে? এখানে যে এসএমএস করে দিলেন। তার কাছে একটা এসএমএস চলে গেল। এখন সে বায়ার কি করবে? সে এই বিষয়গুলো ক্লিয়ার করে আবার আপনার কাছে পাঠাবে। এখান থেকে বায়ার যদি আপনার যে ইমেজগুলো পাঠাবে সেই ইমেজটাকে আপনাকে কাজ করে দিতে হবে। একটা আমি নরমালি একটা ইমেজ আমি আপনাদের এখানে পাঠিয়ে দিই, তাহলে বোঝা যাবে। সিম্পল একটা ইমেজ আমি এই যে অলরেডি আমার এখান থেকে বায়ার কাছে যে রিকোয়ারমেন্ট পাঠিয়েছিলাম সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার আমাকে তথ্য পাঠিয়ে দিছে। আমি এখানে ক্লিক করব এখন। ক্লিক করার পরে ঠিক আছে? দেন স্টার্ট শুরু হয়েছে। এই দেখেন আমি যখন এটাকে অ্যাকসেপ্ট করলাম তখনই কিন্তু স্টার্ট হয়েছে। এখন শো কনভারসেশনে আমি দেখব না। আমি এটা দেখব মূলত শো রিকোয়ারমেন্ট। আসলে আমি যে রিকোয়ারমেন্ট তাকে দিয়েছিলাম বায়ারকে, সেই রিকোয়ারমেন্টের জন্য আমাকে কি দিয়েছে। এই যে দেখেন এখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কোন মাধ্যমে এই কাজটা করতেছো, কোন ইন্ডাস্ট্রি থেকে কি থেকে না থেকে, এটা ডিটেলস এখানে দিছে। এখানে যে আমার কথাটা লেখা ছিল দিস গিগ অনলি ইজি সিঙ্গেল ইমেজেস ফর প্লিজ অ্যাটাচমেন্ট ইউর ইমেজেস ভায়া ড্রপবক্স ফাইবার ইটিসি। এই সিস্টেমে সে একটা ইমেজ আমাকে পাঠিয়ে দিছে। ঠিক আছে? এই ইমেজটাকে আমি কাজ করব। ইমেজটাকে কি কাজ করব সে আমাকে ডিটেলস বলে দিবে। এখানে ওকের জায়গায় আমি শুধু ওকে লিখে দিছি। অথবা সে যদি এসএমএস করে এখন যে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার, যেমন আমি এসএমএস করে আমি আপনাকে দেখাচ্ছি আমার এই অ্যাকাউন্ট থেকেই। এই যে অলরেডি আমি এখান থেকে এসএমএস করছি। এসএমএস করার যে বিষয়টা বুঝাচ্ছে এখানে যে আই নিড ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমার এই জিনিসটা যে পিকচারটা দিছি তোমাকে সেই পিকচারটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার। ঠিক আছে? এখন আমি এখানে লিখে দেবো ওকে। ওকে লেখার পরে আমি লিখবো যে আই উইল ওকে আই উইল কমপ্লিট ইউর ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কি। এএসপি তে বুঝাচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে? আমি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তোমাকে কাজটা কমপ্লিট করে পাঠিয়ে দিব। আচ্ছা, এখন আমার এটাকে ডেলিভারি করতে হবে, তাই না? আমি এখনই ডেলিভারি করে দিতে পারি, নো প্রবলেম। আমি ডেলিভারিটা কিভাবে করব সেটা আমি ডেলিভারি সিস্টেমটা আমি আপনাদের সবাইকে দেখায় দিচ্ছি। এখন আমি এই কাজটা আমার করার প্রয়োজন নয়, কারণ আমার এই কাজটা মানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মূলত করে আমি এখন ডেলিভারি অপশনে আমরা এখানে চলে যাবো। আর একটা বিষয় দেখেন, এখানে আমরা এই যে যদি সেলিং অপশনে যাই, যদি ক্লিক করি আমরা এখানে ক্লিক করার পর আমরা অর্ডারে যদি যাই, অর্ডারে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের একটি অর্ডার অলরেডি প্লেস হয়ে আছে। এই যে অলরেডি অ্যাক্টিভ একটা অর্ডার আছে।
ঠিক আছে, এই যে এই অর্ডারটা আমার এখান থেকে আসে, এখানে অর্ডারের এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমি আমার অর্ডারে চলে যেতে পারবো, অর্ডার আমি এখান থেকে মেনটেন্স করতে পারবো। অলরেডি 3 মিনিট হয়ে গেছে আমার এখান থেকে। আমি এখন এই জাস্ট এই জিনিসটাকে ডেলিভারি এখান থেকেও আপনি করতে পারেন, এই জায়গাটাতে ক্লিক করে করতে পারেন, অথবা এখান থেকেও ডেলিভারি করে করতে পারেন। আপনি এখানে ডেলিভারি ক্লিক করবেন। ডেলিভারি ক্লিক করার পরে আপনি এখানে যে আপলোড যে ওয়ার্ক ইয়েটা আছে, এই এখানে আপনার যে ফাইলটা দিবেন, এখানে যে ফাইলটা আপনি উপস্থাপন করবেন, এই জায়গাতে যে ফাইলটা উপস্থাপন করবেন, এটা আপনার ফাইবার ডিসপ্লেতে শো করবে। ঠিক আছে, ফাইবারের ডিসপ্লে দিবে, যেখানে আমাদের গিকের ইমেজটা থাকে তার পাশে এটাকে শো করবে। আর এটা হচ্ছে সোর্স ফাইল। সোর্স ফাইলটা হচ্ছে বাইরেকে যে ফাইলটা আপনি দিবেন, অরিজিনাল ফাইলটা, সেই ফাইলটা এখানে। আর এখানে একটা সুন্দর করে এসএমএস লিখে দিতে হবে। লাইক এখানে আমার ডেলিভারি যে ইয়াটা আছে, একটা এসএমএস এখানে অরিজিনালি দেওয়া আছে, সেই এসএমএসটা নিলাম। আমি এখান থেকে একটা ফাইল নিব এখন, এখান থেকে যে কোনো একটা ফাইল আমি উপস্থাপন করব, লাইক এখান থেকে আমি এই যে রাইট সাইনটা দিয়ে আমি একটা ডেলিভারি এখানে দিলাম। সোর্স ফাইল কোনটা দিব? সোর্স ফাইল আমি ডাউনলোডে দেখি কিছু আছে কিনা আমার। এখান থেকে আমি একটা সোর্স ফাইল মেনটেন্স করব। লাইক আমি এই ইমেজটাকে যদি সোর্স ফাইল হিসেবে দিতে চাই, অনেক বড় ইমেজগুলো, আচ্ছা আমি সোর্স ফাইল হিসেবে আমি ওটাকেই মেনটেন করি, নো প্রবলেম। ঠিক আছে, সোর্স ফাইল হিসেবেও আমি ওটাকেই দিব। এই জিনিসটাকে আমি সোর্স ফাইল হিসেবে আপাতত দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে ডেলিভারি ক্লিক করব। যখন আমি এটা ডেলিভারি ক্লিক করব, তখন কিন্তু তার কাছে একটা মেসেজ চলে যাবে, এবং মেসেজটা যাওয়ার পরে তার কাছে একটা অ্যাকসেপ্টেবল মেসেজ যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে দেন আমার কাছে ডেলিভারি আসবে, আদারওয়াইজ কিন্তু আমার কাছে ডেলিভারি আসবে না। ঠিক আছে, আমার এখানে কমপ্লিট আসবে না। আচ্ছা, এখন আমি আবার এই সেলিং থেকে অর্ডারে যাব। অর্ডারে গিয়ে আমি দেখব মূলত আমার ডেলিভারিটা চলে গেছে। এই ডেলিভারি আমি এখানে ক্লিক করলাম, অলরেডি আমি ডেলিভারি দিয়ে দিছি এই জিনিসটা। আমি এখন এই ডেলিভারি থেকে আমার বায়ার এই জিনিসটা আমার এই দুইটা জিনিস, বায়ার কমপ্লিট ইনফরমেশন এবং ডেলিভারি ওয়ার্ক ডেলিভারি, এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার এটাকে কমপ্লিট হয়ে গেছে, জবটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যেহেতু আমার কাছে এসএমএস চলে আসছে, আমি এখন আমার কাছে একটা এসএমএস আসছে যে বাইরের কাছে একটা এসএমএস যাবে আর কি, যে এই ফাইলটা তার কাছে অ্যাকসেপ্ট করবে কিনা। হ্যাঁ, ইয়েস, সে মনে করেন যে সে এটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট অর্ডার করার পরে আপনাকে একটা রেটিং দিবে। এবং কি আপনি যখন ডেলিভারি ফাইলটা তাকে দিবেন, ডেলিভারি ফাইলটা দেওয়ার সময় তাকে অবশ্যই এখানে একটা এসএমএস লিখে দিবেন যে কি ধরনের এসএমএস গুলো দিবেন না দিবেন, এটা নিয়ে 5 স্টার রেটিং এর জন্য, অথবা টিপসের জন্য, অথবা আরো ফিউচারে জব দেওয়ার জন্য ডিটেলস আমি এসএমএস আপনাদের জন্য রেডি করে রাখছি। এসএমএসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, ইয়েস ডেলিভারি। আচ্ছা, great communications, এই যে অলরেডি আমার এটা জবটা কমপ্লিট করে আমি একটা ব্যাড ফিডব্যাক দিয়ে মূলত এটাকে আমি রিলিজ দিলাম। আমি ফিডব্যাকটা আবার চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এই যে জব অলরেডি কমপ্লিট। ঠিক আছে, এখানে দেখেন অলরেডি 4.7 আমার কাছে এখানে ফিডব্যাক দেওয়া হয়েছে। এখন আমার প্রয়োজন এখানে 5 স্টার ফিডব্যাক। ঠিক আছে, এখন আমি বায়ারকে বলবো যে তুমি আমাকে 5 স্টার ফিডব্যাক দাও, আদারওয়াইজ আমি এটা অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, এই জন্য আমাকে কি করতে হবে, এখানে আমি ফিডব্যাকটা আমাকে এখানে না দিয়ে, ঠিক আছে, তার কাছে আমার 5 স্টার ফিডব্যাক যেতে হবে। যাওয়ার জন্য আমরা ডান পাশে এখানে চলে আসব। এই জায়গাটাতে লেখা আছে, এইখানে যে ইয়েটা আছে, নিড টু কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট অথবা ভিজিট, এখানে যে ইয়েটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে জায়গাটা আসবে, ঠিক আছে, এখান থেকে ইস্যু অ্যান্ড ফিডব্যাক আই রিসিভ দ্য বায়ার, এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যারা বায়ারের কাছ থেকে ফিডব্যাকটা নিব সেখানে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে আজ দ্য বায়ার উইল মডিফাই দিস ফিডব্যাক, এখান থেকে এটা সিলেক্ট করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এখান থেকে বায়ারকে লিখব, প্লিজ গিভ মি আমি আপাতত এটা লিখলাম। ঠিক আছে, আর এখানেও যে কি এসএমএসটা লিখবেন আপনারা, এই এসএমএসটাও আপনাদেরকে আমরা লিখে দিব। ঠিক আছে, এসএমএসটা আমরা লিখে দিছি অলরেডি। সেই এসএমএসটা আপনারা একটু মডিফাই করে আপনারা আরো 2-3 ধরনের এসএমএস আমরা মেনটেন করব। আমি এখান থেকে সেন্ড করব। সেন্ড করলে কি হবে, বাইরের কাছে একটা এসএমএস চলে গেছে অলরেডি। ঠিক আছে,
বায়ারের কাছে এসএমএস যখন চলে গেছে, বায়ার এখন 5 স্টার ফিডব্যাক আপনাকে রিটার্ন করবে। রিটার্ন করার জন্য তার এটাকে মেইনটেইন করতে পারবে, সে 5 স্টার ফিডব্যাক সেখান থেকে দিতে পারবে। এখন এখান থেকে আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে আসলে বায়ার আমাকে কি ফিডব্যাক দিল। ঠিক আছে? এখানে এই যে দেখেন, আমি যে 5 স্টার ফিডব্যাক তার কাছে চাইলাম, সে প্রথমে দিয়েছিল 4 স্টার ফিডব্যাক, এখন সে দিয়েছে আমাকে 5 স্টার ফিডব্যাক। ঠিক আছে? 4 স্টার থেকে 5 স্টার। অতএব এইটা দেখানোর মূল কারণটা হচ্ছে আপনারা যেন কোনো বায়ার আপনাদেরকে যখন একটা খারাপ ফিডব্যাক দিবে, তাকে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করে অন্ততপক্ষে 5 স্টার ফিডব্যাক নিতে হবে। কারণ এখানে এই মার্কেট প্লেসগুলোতে মূলত আপনার টাকার চেয়ে এই ফিডব্যাকটার অনেক মূল্য বেশি। সো আমাদেরকে 5 স্টার ফিডব্যাক আগে নিতে হবে। এখন আমরা আমাদের একটা আমরা দিয়ে দেব যে থ্যাংক ইউ। আপনি আরো অনেক কিছু লিখতে পারেন, তাকে ভালো কিছু সুন্দর করে লিখতে পারেন। তা আমি মূলত থ্যাংক ইউ লিখে দিলাম। ঠিক আছে? আমি তাকে ফিডব্যাকটা আমি তাকে দিয়ে দিলাম। এখন আমি আমার গিগটাতে গিয়ে দেখবো যে আসলে মূলত আমার 5 স্টার ফিডব্যাকটা আসলে পড়েছে কিনা। আমি এখান থেকে আমি আবার রিলোড দিলাম। আমার দেখেন যে অলরেডি এখানে একটা অর্ডার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আমি আমার একটা গিগ আমি যে প্লেস করলাম, এখানে একটা অর্ডার কমপ্লিট। ঠিক আছে? এই যে একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। $5 একটা অর্ডার আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই $5 এই অর্ডারটা আমি কেন নিলাম? অর্ডারটা নিলাম এই কারণে, আমার এই গিগটাকে খুব দ্রুত Fiverr এখন র‍্যাংক দিবে যে একটা গিগ দেওয়ার পরপরই সেই গিগটাকে সেল করতে পারছে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে মানে একটা ট্রিক্স। মানে খুব দ্রুত ইমপ্রেস করার জন্য, মানে সেল ইমপ্রেস করার জন্য, ইমপ্রেশন ইমপ্রেস করার জন্য, আপনার ভিউজ ইমপ্রেস করার জন্য, ক্লিক ইমপ্রেস করার জন্য আমি আগামীকালকে সরি, প্রচন্ড ঠান্ডা পড়ছে। এই যে যেটা আমরা এখানে যে ইমপ্রেশন গুলো দেখবো, এই যে ফাইবার যে এই জায়গাগুলো থেকে ইমপ্রেশন গুলো, তারপর ক্লিকস, ভিউজ, অর্ডার্স, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আগামী 1 দিন পরে 2 দিন পরে আরেকটা টিউটোরিয়াল রেডি করে দেখায় দিব। যে আজকে 20 তারিখ, আমি আবারও দেখাচ্ছি আজকে আমাদের যে 20 তারিখ, সেটা পার ডে কতগুলো আমার মানে ইমপ্রেস হচ্ছে, সেই বিষয়গুলো ডিটেলস আপনাদের সামনে আলোচনা করবো। আশা করি ইনশাল্লাহ এই টিউটোরিয়ালগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে মনোযোগ সহকারে যদি আপনারা দেখতে পারেন, অনেক ভালো কিছু করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।